ক্রিশ, ক্রিশ, কি হয়েছে তোর? তুই সাড়া দিচ্ছিস না কেন? ওঠ! ক্রিশ, তুমি তাকাচ্ছ না কেন? ক্রিশ, তাকাও। ও ছেলে আর জন্মে কোনোদিন সাড়া দিলে হয়? ও মুখে বলছে ওই ওষুধে কৃষ মরবে না, কিন্তু দুম করে যদি... কিন্তু রাধার সাথেই বা এই শত্রুতা কে করবে? রাধার তো এই বাড়িতে একমাত্র শত্রু যে যে কোনো মূল্যে কৃষকে রাধার কাছ থেকে কেড়ে নিতে চায়, তাই না যারা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কাকুন্দি? তোমার মনে হয় আমি কৃষকে ভুল ওষুধ খাওয়াবো? যুগ যুগ জিও ভাইজি, যুগ যুগ জিও। আহা ভাইজি আমার সন্দেহের তীর একেবারে জারার দিকে ঘুরিয়ে দিয়েছে গো। ফ্যান্টাস্টিক। আমি বুঝতে পারছি না, মানে ওই ওষুধগুলো যদি আজকে কৃষ খেত তাহলে ও অসুস্থ হয়ে পড়তো, আর আমি জেনে বুঝে ওকে সেই ওষুধগুলো খাওয়াতাম। আমি চাইতাম যে ও অসুস্থ হয়ে যাক। তোমাকে আমি একদম বিশ্বাস করি না যারা। যে রাধাকে জিততে দেবে না বলে বিদেশি কোম্পানির ডিজাইনগুলো নকল করে ৩৫ কোটি টাকার প্রজেক্টটাকে ডিস্ট্রয় করে দেবার কথা ভাবতে পারে, সে কিন্তু যা খুশি তাই করতে পারে। বোকার মতো কথা বলো না কাকন। যারা কেন এসব করতে যাবে? যারা কৃষ্ণকে ভালোবাসে। একটা কথা না জেনে রাখো কাকুন্তি, আমি কৃষকে খুব ভালোবাসি। আমি নিজের প্রাণ দিয়ে দিতে পারি কৃষের জন্য, কিন্তু কৃষের প্রাণ নেওয়ার কথা আমি কোনোদিন ভুলেও ভাবতে পারবো না। মনে রাখো সেটা তুমি। আর তাছাড়া তুমি এক্ষুনি বললে না, এক্ষুনি বললে তো যে তোমার ধারণা কালকে যখন লোডশেডিং হয়েছিল তখন কেউ কৃষের ঘরে এসে ওষুধটা চেঞ্জ করে দিয়েছে। আর কি জানো তো, তখন কিন্তু আমরা সবাই ড্রয়িং এ ছিলাম, তোমার সামনে ছিলাম, আমিও ছিলাম। হ্যাঁ, তখন তো আমি আর ও ড্রয়িং রুমে না, মানে এটা আমি জাস্ট অ্যাজিউম করছি সারা। তবে কাজটা তুমি নিজে নাও করতে পারো, লোককে দিয়ে করাতে পারো, তাই তো? কাকুন্দি, তুমি কিন্তু এবার সমস্ত লিমিট... ওকে ওকে, কাম ডাউন। দি, আমার কি মনে হয় জানিস, এই ম্যাটারে আর্গুমেন্ট করে কোনো লাভ নেই। এই ম্যাটারটা আমাদের পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। এনিওয়েজ রাধা, তুমি আমায় একটা কথা বলো, কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ তুমি আমায় জানালে না, বাট কেন? একে আপনার শরীর খারাপ, তার উপর আবার বিজনেসের টেনশন, তাই আর আপনাকে নতুন করে টেনশন দিতে চাইনি। রাধা, তুমি এত বড় একটা ভাইটাল জিনিস আমাকে না জানিয়ে ঠিক করোনি। রাধামা হয়তো আজ সকালে সবাইকে জানাতো, তাই না রে মা? কৃষ, দেখো এখন ওকে বকাবকি না করে ওর বুদ্ধির তারিফ করো। আজ ও ছিল বলেই কিন্তু তুমি নতুন জীবন ফিরে পেয়েছো। শোভা, দেখেছো যে মেয়েকে তুমি এত অবজ্ঞা করছো সেই কিন্তু বারবার তোমার ছেলের রক্ষা কবচ হয়ে তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছে। এরপরেও ওকে একটু কাছে ডেকে তুমি আশীর্বাদ করবে না? হ্যাঁ, এতদিনে একটা কাজের কাজ করেছো। বুদ্ধিমতির কাজ করেছো। হাসিতার আলো আলপনা, দু চোখ তার খোঁজে কল্পনা, হাসিতার আলো আলপনা, থ্যাংক ইউ রাধা। দু চোখ তার খোঁজে কল্পনা, আদরে খুব খুশিতে, থ্যাংক ইউ সো মাচ। আদরে খুব খুশিতে ডুব, ফিনি সুতো দিয়ে মন বোনা। না রাধা, আমি আর খাবো না, চিবুতে গেলে মাথায় লাগছে। কিন্তু এটুকু না খেলে তো আপনার কোনো ওষুধও কাজ করবে না। আজকেই আমাদেরকে একবার ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি এই জুসটুকু খেয়ে নিন। আচ্ছা। কৃষ, রাধা,
I have an amazing news for you all. নিউজ? কি নিউজ দি? একটা বিদেশি এনজিও আমাদের রাগী সোহাগী প্রজেক্টের 70% অফ দ্য টি শার্টস কিনে নিতে চাইছে। ক্যান ইউ বিলিভ ইট ক্রিশ? এখনই যদি 70% অফ আর টি শার্টস বিক্রি হয়ে যায় তাহলে আমাদের লোনের চাপটা কতটা কমে যাবে। জয় গণেশ দাদার জয়। এই সব কিছু আমার গণেশ দাদার জন্যই সম্ভব হয়েছে। একদম ঠিক, এই সব কিছু তোমার জন্য আর তোমার গণেশ দাদার জন্য হয়েছে। তা ওই সাহেবরা কবে আসবে গো কাকন দিদি? আমাদের তো 7 দিনের মধ্যে ব্যাংকে টাকা ফেরত দিতে হবে। একদিন তো চলেও গেল। এই তো ওরা আর 1 ঘন্টার মধ্যেই মলে ঢুকে যাবে। ক্রিশ, তুই প্লিজ একটু তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদের কিন্তু ওখানে গিয়ে ডিলটা ফাইনাল করতে হবে। ওকে ওকে দি, আমি এক্ষুনি যাচ্ছি। বাই দ্য ওয়ে দি, এত বড় ডিল যখন, তখন মম ড্যাড সবাই যাচ্ছে তো? ইয়া অফ কোর্স। রাধা, তুমিও রেডি হয়ে নাও। তুমি এই প্রজেক্টের সব কিছু, তুমি এই প্রজেক্টের সোল, রুট। তাই তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে। বাবা, দাদার ছেলে মেয়ে বৌমা সবাই তো দেখছি খুব করিতকর্মা। টি শার্ট বেচার জন্য একেবারে বিদেশি বায়ার ধরে ফেলেছে। না না না, এত সহজে তো জয় পতাকা আমি উড়াতে দেব না বাচ্চা ধনেরা, না কিছুতেই না। শোনো, তুমি একটা কাজ করো, গেলাম এলাম। গেলাম এলাম, হ্যাঁ ড্রাইভারটাকে তো পাঠালাম। এবার ক্রিস দেখ আমার কেরামতি, পান আনতে কি আর এমনি এমনি পাঠালাম রে ভাইয়া। বিদেশিরা শুনেছি খুব পাংচুয়াল হয়। মানে মিটিংটা যদি 10টায় থাকে আর কেউ যদি 10টা 5-এ গিয়ে পৌঁছয় তাহলে মিটিংটা ক্যান্সেল। গাড়িটা যা করে দিয়েছি, এবার ক্রিস এবং তোমার ফ্যামিলি দেখি ঠিক সময় কি করে মিটিংটায় পৌঁছো। এই না, তোমরা আশীর্বাদ করো আজকে যেন আমরা ডিলটা ফাইনাল করেই আসতে পারি। ওনারা যদি আমাদের 70% টি শার্ট কিনে নেন তাহলে আমরা অনেকটা চিন্তামুক্ত হয়ে যাব। বাবার ওনার স্বপ্নের কোম্পানিটাও বাঁচিয়ে রাখতে পারবো। তোমাকে আশীর্বাদ করবো না তাই কখনো হয়? তুমি হলে গিয়ে আমাদের কৃষ বাবাজির রক্ষা কবচ। না না, শুধু কৃষ বাবাজি কেন, আমাদের বাড়ির সকলের রক্ষা কবচ। তোমাকে তো আশীর্বাদ করতেই হবে। তোমাকে আমি আশীর্বাদ করি, তোমরা যেন আজ শপিং মল অব্দি পৌঁছতেই না পারো। ডিল ফাইনাল হওয়া তো দূরের কথা। কি যেন বলছিলাম? আশীর্বাদ করি তোমরা জয়ী হয়ে ফেরো, ডিলটা ফাইনাল করে এসো। আর তুমি বিয়ের পর আজ প্রথমবার অফিস যাচ্ছ। আজকের দিনটা তোমার জন্য, আমাদের সকলের জন্য খুবই স্পেশাল, তাই না? আমিও তোমাকে আশীর্বাদ করি, তুমি আর কৃষ এইভাবে সারা জীবন পাশাপাশি থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংসার আর বিজনেস দুটোই সামলাও। একটা কথা বলি, তোমার শাশুড়িকেও একটু সামলে নিও। হ্যাঁ, কিন্তু হেডমিস্ট্রেস কোথায়? ওনাকে তো প্রণাম করে আশীর্বাদও নেওয়া হলো না। রাধা, যে মানুষ তোমার সব সময় অপমান করে, তুমি তার আশীর্বাদ নেওয়ার জন্য এত রেস্টলেস হচ্ছ কেন? ওটা অপমান নয় কাকুন্দি, ওটাকে তো বকুনি বলে। মারা তো মেয়েদেরকেই বকবেন। তবে একটা কথা কি জানো তো কাকুন্দি, উনি আমাকে এখন যতই বকুন না কেন
আমার বিশ্বাস উনি একদিন না একদিন আমাকে ঠিক ভালোবাসবেন। তুমি কি জেগে জেগে দিবার স্বপ্ন দেখছো রাধা? এত বড় একটা প্রজেক্টের ভার নিয়েছো, আমার কৃষের দয়া একদিনের জন্য অফিস যাচ্ছ, ভেবো না তুমি আমাদের সমানে সমানে। তুমি কোনোদিন আমাদের লেভেলে আসতে পারবে না। আমিও সেটাই চাই হেডমিস্ট্রেস, আপনি চিরকাল আমার মাথার উপরেই থাকুন আর আপনার আশীর্বাদের হাত আমার মাথার উপরে রাখুন। স্টপ ইট। কি ব্যাপার শোভা, তুমি মিটিংয়ে যাবে না? যাব, ওই রাধার সঙ্গে একই গাড়িতে আমি যাব না। রাধামা, শোন, তুই শোভার কথায় কিছু মনে করিস না। না না বাবা, আমি কিচ্ছু মনে করিনি, আমি তো শুধু ওনার মনটা জয় করতে চাইছি। ড্যাড, we are getting late. We should leave. ক্রিশ, 1 মিনিট। রাধা বিয়ের পর আজ প্রথমবার অফিসে যাচ্ছে, আর রাধাকে একটু বরণ করব না? বাহ, ভেরি গুড। তোমরা সব বেরিয়ে পড়েছো? ভালো। বাবা, রাধাও তোমাদের সঙ্গে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাধা যাক, রাধা যাক। এখন তো রাধা যা ছুটছে সোনা হয়ে যাচ্ছে। ভালো, ওই 70% ডিলটা একেবারে ফাইনাল করে চলে এসো। না দেখো, 70% ডিলের টাকাটা যদি আজকে ফাইনাল হয়ে যায়, মানে টাকাটা যদি পুরো পাওয়া যায়, তাহলে আমার একমাত্র বড়দা আজ রাতে ভালো করে ঘুমোতে পারবে। সেই তো এত বড় একটা মিটিংয়ে যাচ্ছি, তা দিব্য তুইও চল না আমাদের সঙ্গে। গাড়ির যা সব যন্ত্রপাতি খুলে দিয়েছি, এ যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে তো আমিও মায়ের ভোগে। না না বাবা, ওসব রিস্ক নেওয়া যাবে না। আমি কি করে যাব দাদা? আমার তো যাওয়ার মুখ নেই, আমার তো আত্মসম্মান বলে একটা ব্যাপার আছে। ক্রিস তো আমাকে অফিসে যেতে না করেছে। আমি যখন বারণ করেছিলাম তখন আলাদা কারণ ছিল। আর আঙ্কেল, তুমি তো বলেছিলে তুমি 15 লক্ষ টাকার হিসাব মিলিয়ে ফেলেছো, তাই না? এনিওয়েজ, ইটস আ বিগ ডে ফর আস, সো তুমিও চলো আমাদের সঙ্গে। আমি এবার মানে আসলে তোরা তো আমাকে ঠিক ভরসা করিস না। এখন এটা মান অভিমানের সময় নয় কাকা বাবু, এখন তো আমাদের একজোট হয়ে লড়াই করার সময়। এখন আপনি আমাদের সঙ্গে থাকলে আমাদের তো শক্তি আরো বাড়বে কাকা বাবু। আর না করবেন না, চলুন আমাদের সঙ্গে, চলুন। আঙ্কেল চলো। এই মেরেছে গাড়িতে। স্ট্রেঞ্জ বৌদি কোথায়? ও, বড় বৌদি না গেলে মিটিংটা হবে কি করে? উফ, বড় বৌদি কোথায়? হ্যাঁ, শোভা পরের গাড়িতে আসছে। ও দাদা, আমি তো ডেফিনেটলি যাবো এরকম একটা ইভেন্ট। আসলে ড্রেসটা ঠিক নেই, ড্রেস কোডটা। ফরেন ডেলিগেট আসবে, একটু সুটেড বুটেড হয়ে না গেলে। তোমরা একটা কাজ করো, তোমরা এই গাড়িটা চলে যাও। হ্যাঁ, আমি একটা বড় কাজে যাবো তো, মাকে প্রণাম করে আমার বড় বৌদিকে নিয়ে একসঙ্গে যাবো। হ্যাঁ, best of luck. Good morning. Oh, good morning. Good morning. You are here already. Please be seated. You have a beautiful shopping mall. Thank you, sir. Waiter. And where is Mr. Chris Banerjee? Is he coming? Definitely, sir. He'll be here by 10 o'clock. I think he got stuck somewhere in traffic.
10টা তো প্রায় বাজতে চললো, স্যার এখনো আসছেন না কেন? কি হলো এখানে হঠাৎ গাড়ি থামালে কেন? ও মাই গড, গাড়িটাকেও এখন খারাপ হতে হলো? ক্রিশ, 10টা বাজছে আর জাস্ট হাফ অ্যান আওয়ার বাকি। আমি একটা ট্যাক্সি বুক করি। সময় লাগবে স্যার, গাড়ি নিয়ে গ্যারেজে যেতে হবে। ও, তো বেরোনোর আগে চেক করো না কেন? হ্যাঁ, ক্রিশ, যে 10টা বাজছে, জাস্ট হাফ অ্যান আওয়ার বাকি। আমি একটা ট্যাক্সি বুক করি। আরে এখন অফিস আওয়ার্স, কোথায় ট্যাক্সি পাবি? আমরা টাইমে পৌঁছাবো কি করে? Dad, ওরা তো আমাদের 70%, আই মিন এত বড় একটা অ্যামাউন্ট পারচেস করছে। আই থিঙ্ক ওরা ডেফিনেটলি আমাদের থেকে একটা % অফ ডিসকাউন্ট ডিমান্ড করবে। শিওর। শোনো, আমরা আমাদের প্রফিট মার্জিনটা ঠিক রেখে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট কিন্তু ওদের অ্যালাউ করতে হবে, বুঝেছো? কারণ একটা কথা ভুলে যেও না, আগামী 6 দিনের মধ্যে ওই ব্যাংক লোনের 35 কোটি টাকা আমাদের ফেরত দিতে হবে। ড্যাড, ট্যাক্সি বুকিং হয়ে গেছে, আসছে। We're supposed to have the meeting at 10 o'clock. Now it's 10:30. We expect it to be more punctual. See, we have other meetings lined up for today, so we have to leave now. I'm very sorry, sir. Please give us 10 more minutes. Let me make a phone call. Good morning, gentlemen. Good morning. Madam is here. Good morning. Good morning. ম্যাডাম, ক্রিস স্যাররা এখন এসে পৌঁছাননি। ওনারা খুব রাগারাগি করছেন, বলছেন চলে যাবেন। That's strange. ওরা তো আমার আগে বাড়ি থেকে বেরিয়েছে। Well, gentlemen, I think they'll be here any minute now. I'm very sorry, madam, but now we're having serious doubt about your credibility. Morning, gentlemen. Morning. He's Mr. Krish Banerjee. Gentlemen, I'm extremely sorry for being late. I know you both are in a hurry, but just give me a moment to explain myself about your queries. Please be seated. কুমড়োমুখ, ক্রিশ, কি হয়েছে? কি হলো আপনার? কি শরীর খারাপ লাগছে? এনে জল নে, ক্রিশ। Gentlemen, just এনে জল নে। Krish, are you all right, my son? কি হয়েছে? yes. ক্রিশ, ঠিক আছে সব? শুভ, বসে থেকো না, ডক্টরকে কল দাও, look at him. No, Dad. Doctor ডাকতে হবে না, I'm perfectly fine. I'm fine, দি। Actually, রোদে এত দূর এসেছি তো, তাই মাথা ঘুরছে। তোমাদের আমাকে নিয়ে ভাবতে হবে না। ড্যাড, তোমরা এই মিটিংটা কন্ডাক্ট করো। এই ডিলটা হাতছাড়া হলে কিন্তু আমরা মুশকিলে পড়বো, ড্যাড। হ্যাঁ, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমরা দেখছি। Are you okay? Is anything serious? Should we cancel the meeting for today? No, we don't cancel any meeting at all. We carry on. Don't worry. Radha will be answering all your questions. I mean, she will be presenting the whole project to you, yes. আমি বলছিলাম, রাধা কিন্তু ওদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে। প্রেজেন্টেশন রাধাই করবে।
তুমি? 35 কোটি টাকা লোন শোধ দেওয়া ভার তো তুমি নিয়েছিলে 7 দিনের মধ্যেই, রাইট? তো তোমার এই লোন শোধ দেওয়ার এত ভালো সুযোগ তুমি হাতে পেয়েছো, ওটা কি ছেড়ে দেবে? আর এই প্রজেক্টে খুঁটিনাটি তো শুধু তুমিই জানো, মানে ইউ নো এভরিথিং। তো ওদের সামান্য ওদের কটা প্রশ্নের তুমি উত্তর দিতে পারবে না? আই মিন প্রেজেন্টেশনটা দিতেই পারবে ডেফিনেটলি। কিন্তু আমি যে গড়গড় করে ইংরেজি বলতে পারি না গণেশ দাদা, আমি আমি কি করে ওনাদের প্রশ্নের উত্তর দেব? কি করে আমার কথা বোঝাবো ওনাদের?